হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা আপনাদের দেখাবো কি করে আমরা ছাদ বাগানে ড্রাগন গাছ লাগিয়ে তা থেকে প্রচুর পরিমাণে ফল পাবো। হ্যাঁ বন্ধুরা, ড্রাগন একটি ক্যাকটাস জাতীয় গাছ এবং এই গাছটি সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়াতেই প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে, কিন্তু বর্তমানে সমগ্র পৃথিবীব্যাপী এর বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণ চাষ হয়েছে। তার থেকে আমাদের ভারতবর্ষও পিছিয়ে নয়, আমাদের ভারতেও এখন প্রচুর পরিমাণে ড্রাগনের চাষ হচ্ছে। তো এই ড্রাগন চাষের জন্য কিছু বিস্তারিত পদ্ধতি রয়েছে এবং তার আগে সবার প্রথমেই বলে রাখি, ড্রাগন কিন্তু আমাদের ছাদ বাগানেও খুব সুন্দর হয়। তো ড্রাগন গাছ লাগানোর জন্য আপনাদের সবার প্রথমে আপনাদের নার্সারি বা আপনার আশেপাশে কোনো জায়গা থেকে আপনাদেরকে অবশ্যই গাছটিকে কালেক্ট করতে হবে। গাছটি কালেক্ট করার সময় অবশ্যই আপনাদেরকে গাছটির প্রজাতি সম্পর্কে জেনে নিতে হবে, সেটি থাই ভ্যারাইটি না অন্য কোনো প্রজাতি রয়েছে। প্রথমত ড্রাগন সাধারণত আমাদের এখানে 3 রকমের দেখা যায়, একটি লাল ড্রাগন, একটি সাদা এবং একটি হলুদ। লাল এবং সাদাটি দুটি পাকলে লাল রঙেরই হয়, কিন্তু কাটলে তার ভেতরে সাদা এবং রেড কালারের হয়। আর অপরটি হলুদ ড্রাগন, যেটি পাকলেও হলুদ এবং ভেতরেও হলুদই থাকে। তো এভাবে ড্রাগন গাছগুলিকে আমরা চিনতে পারি এবং ড্রাগন গাছগুলিকে আমরা শনাক্ত করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমরা নার্সারি থেকে ক্রয় করতে পারবো। এবার আপনারা যখন বাটিতে এই ড্রাগন গাছ লাগাবেন তখন কি করবেন, তার জন্য আপনাদের একটি বড় মাপের টব নির্বাচন করতে হবে। টবের সাইজ অবশ্যই 15 ইঞ্চি থেকে 20 ইঞ্চির মধ্যে হলে ভালো হয়। তো এই টবের মাটি মিশ্রণের জন্য আপনাকে অবশ্যই সবার প্রথমে 30% গোবর সার, 30% দোআঁশ মাটি ও তার সঙ্গে 20% হাড় গুঁড়ো এবং 10% শিংকুচি এবং 10% বালির দানা এবং এই মিশিয়ে একটি সুন্দর মাটির মিশ্রণ তৈরি করতে হবে। তারপর টবটিকে ভরে দিতে হবে এবং টবটি ভরে দেওয়ার সময় অবশ্যই টবের নিচের দিকে একটু পাথরকুচি দিয়ে দেবেন, যাতে গাছের ড্রেনেজ সিস্টেমটি ভালো হয়। এবার টবটিকে ভরিয়ে দিয়ে এবার গাছটিকে লাগিয়ে দেবেন। গাছটি লাগিয়ে দেওয়ার পরে অবশ্যই গাছে একটি সাপোর্টিং দেবেন, যাতে গাছটি উপরের দিকে উঠবে এবং এই সাপোর্টটি যেটি দেবেন সেটির দৈর্ঘ্য সাধারণত 2.5 থেকে 3 ফিটের হতে হবে। 2.5 থেকে 3 ফিট উপরে গাছটি ওঠার পর উপরে একটি অবশ্যই আপনারা গোল রিং করে দিতে পারেন, বা আমি যেভাবে টায়ারের মতো করে দিয়েছি এভাবে আপনারা দিয়ে দিতে পারেন। তো আপনারা চাইলে সেখানে বাঁশ বা বাঁশের বাতা দিয়েও আপনারা সেখানে একটি মাচা তৈরি করে দিতে পারেন এবং তাতে আপনাদের যেভাবে সুবিধা হয়। মোট কথা হচ্ছে গাছটি যেন ওপরে উঠে এভাবে ঝুলে পড়তে সাহায্য হয় এবং এই যে ডালগুলি দেখছেন এগুলি বেড়ে যেন ঝুলে পড়ে। তো এভাবে আপনাদেরকে এই গাছগুলিকে পরিচর্যা করতে হবে। গাছের গোড়ার দিকে আপনারা এভাবেই বিভিন্ন কিছু দিয়ে সাপোর্ট দিতে পারেন। দেখুন আমি এখানে সাপোর্ট দিয়ে কিছু ব্রাঞ্চ বেরিয়েছে, সেই ব্রাঞ্চগুলিকে বেঁধে দিয়েছি যেন প্রত্যেকটি ব্রাঞ্চ উপরে উঠে আমার রিংয়ের মধ্যে যেতে পারে এবং রিংয়ের মধ্যে যাওয়ার পর আমি তাদেরকে অবশ্যই আবার ওখান থেকে যা বাড়বে এবং নতুন ব্রাঞ্চ ছাড়বে, তারপরে সেই গাছগুলি কিন্তু হেলে নিচের দিকে পড়বে। যখনই হেলে নিচের দিকে পড়বে তখনই কিন্তু গাছে অবশ্যই ফুল ফল আসবে। তো এটি হচ্ছে ড্রাগনের পদ্ধতি এবং ড্রাগনকে সবসময় তার মাথাগুলি নিচু করে দিতে হবে এবং তবেই গাছে ফুল ফল আসবে। তো আপনারা এই পদ্ধতিগুলি অ্যাপ্লাই করুন। অবশ্যই গাছের গোড়ায় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের রাখতে হবে এবং গাছে কিন্তু লাগিয়ে দেওয়ার অন্তত 2 মাস গাছে কোনো খাবার দেবেন না এবং ওইভাবে আপনারা গাছকে রাখতে দেবেন এবং গাছটি আস্তে আস্তে বাড়তে থাকবে। এই গাছটি লাগানোর নির্দিষ্ট কোনো সময় নেই, সারা বছরই গাছটি লাগানো যায়। আমার এই গাছটি শীতের শুরুতে আমি লাগিয়েছিলাম এবং তারপরে ধীরে ধীরে গাছটি যখন ফেব্রুয়ারি মাস শুরু হলো তখন থেকে কিন্তু গাছটি গ্রোথ নিতে শুরু করেছে। এতদিন কিন্তু মোটামুটি শীত ঘুমিয়ে গাছটি ছিল, সেভাবে কিন্তু বেড়ে ওঠেনি। এখন দেখছি তার নতুন ডালপালা ছাড়তে শুরু করেছে এবং এভাবে রয়েছে এবং এতদিন কিন্তু আমার গাছে তেমন কোনো ডালপালা ছাড়েনি, 2-1টি করে ব্রাঞ্চ ছাড়তো এবং তাও একটি জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতো। তেমন কিন্তু গ্রোথ আমার চোখে পড়েনি। তো এবার এই গাছে খাবার কী দেবো? এবার এই গাছটি লাগিয়ে দেওয়ার 2 মাস অন্তত কোনো খাবার আমরা দেবো না। 2 মাস পর থেকে আমরা 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ ভার্মি কম্পোস্ট বা গোবর সার, 1 চামচ শিংকুচি এবং তার সঙ্গে 1 চামচ ডিএপি দিয়ে একটি মিশ্র খাবার তৈরি করব এবং সেই খাবারটি প্রতি 1 মাস অন্তর গাছের গোড়া থেকে টবের মধ্যে কিছুটা দূর দিয়ে দেবো। যখন গাছে সার প্রয়োগ করবেন অবশ্যই গাছের মাটিটি খুঁড়ে নেবেন এবং তারপরে গাছে অবশ্যই জল দিয়ে রাখবেন। সার দেওয়ার পর জল প্রয়োগ না করাই ভালো। তো ড্রাগন যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ, তাই এই গাছে তেমন পরিমাণ জলের প্রয়োজন হয় না, জলটিও খুব কম প্রয়োজন হয় এবং তার জন্য সবসময় খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন সবসময় যে জল জমে না থাকে, এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার গাছে কিছু কাটাই ছাঁটাইয়ের ব্যাপার থাকে এবং আপনারা যখন দেখবেন গাছের যে ডালগুলি রয়েছে, মানে এই যে দেখতে পাচ্ছেন এটা একটি ডাল এবং এই ডালগুলি কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই। এই ডালগুলি থেকে কিন্তু কখনো ফুল ফল হবে না এবং এই ডালগুলিকে আপনাদেরকে কেটে দিতে হবে।
আমি এটিকে এখান থেকে ভেঙে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটি কিন্তু আরও নিচে থেকে এই ডালগুলিকে কেটে দিতে হবে। এবার এই যে ডালটি আমি কেটেছি, এই ডালটিকে যে কাটা হয়ে গেছে, এখান থেকে শিকড়ও বেরিয়েছিল। এবার এই ডালটিকে যদি আমি এইভাবে যদি একটি প্লাস্টিকের প্যাকেটে বা বালির মধ্যে যদি আমি পুঁতে দিই, অবশ্য 10 দিন পর এটি থেকে নতুন চারা হবে, এবং যে চারাটি হবে সেই চারাটিকে আবার যদি আমরা বাড়তে দিই, সেখান থেকে নতুন চারাও পাবো। এবং ড্রাগনের চারা তৈরি করাও খুবই সহজ, এবং খুব সহজভাবে এর চারা তৈরি হয়, এমন কোনো কঠিন কাজ নয়, এবং পরিচর্যা তো খুবই সহজ, এবং এত সহজ পরিচর্যায় এত ভালো ফল পাওয়া যায়, সেটি অবাক করা একটি গাছ এই ড্রাগন। তো যাই হোক, এবার ড্রাগন গাছে কিন্তু কিছু পোকামাকড় দেখা যায়। কী পোকামাকড় দেখা যায়? ড্রাগন গাছে কখন কখন এই মাথাগুলো পচে যায়, এবং এই পচে যাওয়ার কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হয়, এবং এই ফাঙ্গাল ইনফেকশনের জন্য আপনাকে গাছে অবশ্যই সপ্তাহে 1 দিন করে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, এবং এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। আর 15 দিনে 1 দিন অন্তত ফাঙ্গিসাইড অবশ্যই 15 দিনের অন্তর 1 দিন অন্তত পেস্টিসাইড অবশ্যই আপনাদেরকে স্প্রে করতে হবে। তো এই ছোটোখাটো স্প্রেগুলি আপনাদের করতে হবে, আর তেমন কোনো পরিচর্যা এই গাছে নেই, এবং তারপরে গাছটিকে সুন্দরভাবে বাড়তে দিতে হবে। গাছটি যখন বেড়ে উঠবে এবং তার একটি নির্দিষ্ট বয়স 1 বছর হবে, তখন কিন্তু গাছে ফুল ফল দিতে শুরু করবে। যেহেতু আমি গাছটি আরও আগে লাগালে হয়তো এই বছর আমি ফল পেয়ে যেতাম, কিন্তু যেহেতু আমি গাছটি অনেক লেটে লাগিয়েছি, তাই এই বছর ফুল ফল পাবো কিনা আমি জানি না। তো যেটাই পাই, ফুল পাই বা যা পাই, যদি কখনো ফুল ফল পেয়ে যায়, তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আর আপনারা আপনাদের বাড়িতে গাছগুলিকে এভাবে ড্রাগন গাছগুলিকে লাগান, এবং ড্রাগন গাছ খুব কম সময়ে খুব ভালো গ্রো হয়, এবং দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি জায়গা থেকে এইগুলিতে কিন্তু আবার নতুন ব্রাঞ্চ ছাড়বে। এই দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি থেকে কিন্তু নতুন ব্রাঞ্চ ছাড়বে, ব্রাঞ্চ ছেড়ে গাছটি কিন্তু ভরে যাবে, এবং গাছটি যদি আমার জুন জুলাইয়ের আগে যদি আরও ভালো গ্রো নিয়ে নেয়, তাহলে অবশ্যই গাছে ফুল ফল কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আমি সেই আশাতেই বসে আছি। এবার যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু নতুন ব্রাঞ্চ বের হয়, এবং কখন কখন এই জায়গাগুলি থেকে ফুলও বের হয়। তো এগুলি হয়তো এখন ফুল আসবে না গাছে, এগুলি হয়তো নতুন ব্রাঞ্চই বের হচ্ছে। তো আপনারা এভাবেই আপনাদের বাড়ির ড্রাগনগুলি করতে থাকুন, এবং খুব সহজ পরিচর্যার মধ্যে দিয়ে খুব সহজভাবে এই গাছ করা যায়। তো বন্ধুরা, ড্রাগনের ভিডিওটি আজকে এ পর্যন্তই। পরবর্তীতে ড্রাগনে ফুল আসলে তার কি পরিচর্যা রয়েছে, তা আপনাদের সমস্ত কিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।